বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালের কাজগুলো করে নিচ্ছি। আজকে স্কুল খোলা, তাই মেয়েদের ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ওদের নাস্তা খেয়ে তারপরে টিফিন নিয়ে স্কুলে চলে যাবে। ছোটো মেয়ে আলহামদুলিল্লাহ তৃতীয় শ্রেণীর বাংলা বইটা শেষ করেছে এই সামারে, আর চতুর্থ শ্রেণীরটা শুরু করেছে। একজন ওর বাবা দিয়ে আসবে আর একজনকে আমি দিয়ে আসবো। একই টাইমে দুইজনের স্কুল শুরু, দুজন দুই স্কুলে। এর জন্য দুজন দুজনকে নিয়ে বের হব। আমি ছোটো মেয়েকে দিয়ে তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় আসব। এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় এসে নাস্তা করেছি, কিছুক্ষণ একটু রেস্ট করেছি, এরপরে দুপুরের রান্না শুরু করে দিয়েছি। মেয়েদেরকে আজকে আমাকে আর আনতে যেতে হবে না, দুই মেয়েকে একসাথেই ছুটি, কিন্তু মেজো মেয়েটার স্কুলটা একটু দূরে নিয়ে গেছে। ওর স্কুলের সামনে থেকে বাসে নিয়ে যাবে আর ওখানেই আবার বাসে এনে নামিয়ে দেবে। তো ওর বাবা ওকে নিয়ে আসবে। 1টা বাজে ছুটি দুজনের একসাথেই, কিন্তু একজন কাছে আর একজন একটু দূরে। তো একজন বাসে আসতে আসতে 15 বা 20 বাজবে। তো একজনকে বাসায় এনে আরেকজনকে আনা যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দুপুরের জন্য আজকে একটু পোলাও করছি। পোলাও সাথে খাওয়ার জন্য একটা চিকেন সবজি, বেগুন ভাজা আর গরু মাংস রান্না করা ছিল আগের, সেটা আর ডিম কোরমা করে নিব। সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এটা সিদ্ধ করে নিলেও হয়, গরম পানির উপরে ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু সিদ্ধ করে নিলেও হয়। তা আমি আজকে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি। এভাবে করলেও বাটারের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। সবজিটা নামানোর আগে ওখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব। আর এদিকে পোলাওটাও দমে বসিয়ে দিচ্ছি। বিকালের জন্য একটা ডেজার্ট করব, তাই সেমাই দিয়ে একটা আইটেম করব। তাই সেটা আমি দুপুরের সাথে সাথেই করে ফেলবো। বিকালে মেয়ের কয়েকজন বান্ধবী আসবে, এজন্য আমি দুপুরে রান্নার সাথে সাথে ওটাও করে ফেলবো।
ডেজার্টটা করার জন্য আমি বাটার দিয়ে দিলাম, এটা ঘি দিয়েও করা যায়। বাটারটা ভালোভাবে গুললে আমি এটাকে এখানে সেমাইটাকে একবারে মিহি করে ভেঙে নিয়েছি, এটাকে ভালোভাবে ভেজে নিব। এটা বেশি কোনো উপকরণ লাগবে না, একবারে সহজভাবে মাথায় আসলো, এই জন্য এভাবে করে নিচ্ছি। বিকালে নাস্তার সাথে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা আপনারা খুব সহজভাবে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি সেমাইটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখানে এখন 1 প্যাকেট সেমাই নিয়েছি, এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ দুধ দিয়ে দিব। চিনিটা যার যার মিষ্টির পরিমাণ অনুযায়ী দিলেই হবে। এই দুধে মনে হচ্ছে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হবে না, এই জন্য আমি পরে আবার একটু পানিও দিয়ে নিয়েছিলাম। তারপরে এটা ভালোভাবে যখন সিদ্ধ হয়ে গেছে, এরপরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি। যখন প্যানের এইভাবে গা ছেড়ে আসছে, তখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের ভিতরে এটা ঘি লাগিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। আমি এখানে রিকর্তা দিয়ে নিচ্ছি। দুধের স্বরের একটা আইটেম এটা, তো এটা আমি বাজার থেকে নিয়ে আসছি, এটা দিয়ে দিলাম। আর এভাবে আমি এটাকে রোল করে ফ্রিজে রেখে দিব। বিকালে মেহমান আসার আগে এটাকে আমি কেটে নিব। এখন উল্টা দিক থেকে এটাকে টাইট করে আমি রোল করে ফ্রিজে রেখে দেব। কিচেনের বাকি কাজগুলোও করে নেই। কিছু কাপড় ধুয়েছি, সেটা শুকাতে দিয়েছি। আজকে একটা শাড়িও ধুয়েছি, সেটা পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আমার মোটামুটি রান্না করা শেষ। এখন নেহারির জন্য কিছু হাড় আর গোশ মিলিয়ে আমি এখানে গতকালকের থেকে রান্না করছি। তো প্রতিদিনই আধা ঘন্টা করে এভাবে রান্না করছি। প্রেসার করে ঢাকনা আটকিয়ে রান্না করেছি 5 মিনিট। এরপরে এখন অল্প অল্প করে প্রতিদিনই চাল দিচ্ছি। রাতে দেখি সবাই একসাথে থাকলে রাতে খাবো, আর নয়তো কালকে সকালে এটা দিয়ে নাস্তা করব। আর এদিকে ওর বাবা এগুলা আমাকে তুলে দিয়ে গেল। ওর বাবা গাছের সবজি, ফল, মরিচ যাই হোক তুলতে অনেক পছন্দ করে, এজন্য আমি আর তুলিনি। তাকে বলেছি একটু তুলে দিতে। আজকে কম্পিউটারে কি কাজ করছিল আমি ধরে নিয়ে আসছি, তারপর এগুলো তুলে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ তুলে হয়েছে। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার দুপুরের কাজগুলো শেষ হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে আসছে, খাওয়া দাওয়া করবো। আর ডেজার্টটা কেটে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।